আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মহানন্দা নদী। তো এটা হচ্ছে পিয়ার বিশ্বাসের ঘাট। সেই পিয়ার বিশ্বাসের ঘাটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন আমাদের সাথে সামনের দিকে এগিয়ে চলি। হেঁটে হেঁটে আমরা চলেছি পিয়ার বিশ্বাসের ঘাটের দিকে। আশপাশটা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি সূর্য ডুবু ডুবু অবস্থায়। ক্রিকেট খেলা হচ্ছে, শিশু কিশোরদের আনন্দের খেলা ক্রিকেট। আমরা গুটি গুটি পায়ে বালুমহলের পাশ দিয়ে হেঁটে চলেছি আমরা পিয়ার বিশ্বাসের ঘাটের দিকে। চলুন সামনে এগিয়ে চলি, পথে প্রান্তরে ঘুরে বেড়াই, ধারণ করি দৃশ্যগুলো, শেয়ার করি আপনাদেরকে সাথে নিয়ে দেখার জন্য। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। এই বালুগুলি ড্রেজার দিয়ে নদী থেকে উত্তোলন করে পাইপের মাধ্যমে এইভাবে জমা করে রাখা হয়েছে এবং এখান থেকে বিক্রয় করা হয়। নামনিমগাছি ঈদগাহ ও পাশে গোরস্থানের জন্য নির্ধারিত স্থান। এটি একটি নাম করা ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে পিয়ার বিশ্বাসের ঘাট। আমি ছোটকাল থেকে এই নাম শুনে আসছি। এই ঘাটটা এইরকমই দেখছি, হয়তো আর একটু দূরে ছিল, নদী ভাঙনের কারণে অনেকটা কাছে চলে এসেছে। এখন বাধাই করা হয়েছে। আর এই জায়গাগুলি বরাবরই আমরা নিচু দেখে আসছি। বৈশাখ মাসে হাঁটু জল থাকে, নদীর যে অবস্থা সেই রকমই দেখছি আমরা। বাবা জি, কত উঁচু বালি! হ্যাঁ, বালুগুলি অনেক উঁচু করে রাখা হয়েছে ড্রেজারের মাধ্যমে, পাইপ দিয়ে উঁচু করে রাখা হয়েছে। এই বালুগুলি রাখা হয়েছে এবং বিক্রয় করা হয়। আমরা নদীর দিকে যাচ্ছি। নদী কত ছোট হয়েছে, এখন কি অবস্থা আমরা সবাই একসাথে দেখব। চলুন সামনে এগিয়ে চলি। এটি হচ্ছে একটি স্কাউটার মেশিন। মাটি কাটা মেশিন বলি, বালুর কাজ করে স্কাউটার। এ হচ্ছে আমাদের সূর্য মামা। সূর্য মামা, সূর্য মামা। এই যে হাগড়ার গাছ, কার স্মৃতি আছে এমন চুলে লাগিয়ে দেওয়া হাগড়া? আমার আছে। কে কি বলেন আপনারা এই গাছটিকে? আমরা আমাদের এলাকায় এটাকে হাগড়ার গাছ বলি, মাথায় চুলে লাগিয়ে দিই। হ্যাঁ বলো। আমি যখন নানি বাড়িতে ছিলাম তখন নদীর ধারে এক হাগড়া তুলে নিয়ে এসে আমার জামাতে চুলে লাগিয়ে দিয়েছিলাম। তাই, খুব মজা করেছ, অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা নদীর দিকে হেঁটে চলি। নদীটার বর্তমানে কি অবস্থা চলুন সবাই মিলে দেখি। আমরা হয়তো সময় সুযোগের অভাবে আসা হয় না। আমি একটু আধটু সময় পেলেই এদিক ওদিক একটু নিয়ে যাওয়া আসার চেষ্টা করি আপনাদেরকে। এটি পিয়ার বিশ্বাসের ঘাট, নদী পারাবারের জায়গাটি। সামনে দেখছি আমরা ড্রেজার কার্গোতে বালু আসে। বালু আসার পর ওই ড্রেজার দিয়ে কার্গো থেকে উপরে নেওয়া হয় পাইপের মাধ্যমে। এগুলা হাগড়ার গাছ, চুলে লাগিয়ে দিলে খুব মজা করা যায়। সামনে জাহাজ। জাহাজ? জি।
এগুলা কার্গো, বালি বহন করার মতো কার্গো। কখন উঠিব, কখন উঠিব। আমরা একটু কার্গোর দিকে এগিয়ে যাচ্ছি। নদী শুকিয়ে গেছে, কার্গো চলার উপযোগী হয়ে নেই, তাই শুকনো জায়গাতেই কার্গোটি অবস্থান করছে। এগুলা পানির সময় কার্গোটি তখন নেমে যাবে। আমরা একটু শুকনোতে আছে, কার্গোটার উপর উঠব। চলুন আমাদের সাথে উপরটার কি অবস্থা দেখি সবাই মিলে একসাথে। বাবা আমাকে উঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। না, আপনি দিবেন আমাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিও উঠে গেলাম মেয়ের সাথে কার্গোর উপরে। আমার জামাতে ধুলো লেগে গেছে, কারণ আব্বু প্যান্ট আর গেঞ্জি পরেছিল, তার জন্য আব্বুর গায়ে লাগাইনি। আমার গায়ে অনেক আবিষ্কার করেছিলাম। আমরা উপর থেকে, কার্গোর উপর থেকে একটু উপরটা দেখার চেষ্টা করব ঘুরে ফিরে। কার্গোর ভিতরটা এইরকম। নদীর বালুগুলি এই কার্গোতে ড্রেজারের মাধ্যমে ভর্তি করা হয়, আবার নদীর কূলে নিয়ে এসে এই কার্গোগুলো এভাবে দাঁড়ায়। দাঁড়ানোর পর আবার ওই যে পাইপওয়ালা ড্রেজার দিয়ে আবার উপরে তোলা হয়। একটা কার্গো বেশ বড় এখানে আছে, বেশ ছোটগুলোও দেখেছি। নদী পারাপারের জন্য সেই আদি নৌকাতেই এখনো এই ঘাটটি পারাপার হয়। আমরা নদীর ওই পাড়টাকে দেয়াড় অঞ্চল বলি। দেয়াড় শুধু এই জায়গাটি নয়, আমরা নদীর ওই পাড়কেই আমরা দেয়াড় বলি। এই দিক দিয়ে যাওয়া যাবে ইসলামপুর। এই ঘাটটি দিয়ে অনেক মানুষ বটতলার হাটে হাট বাজার করতে আসে। গরু, ছাগল, হাঁস, মুরগি ক্রয় বিক্রয় করার জন্য এই ঘাটটিকে ব্যবহার করেন। এই ঘাটটি দিয়ে অনেক মানুষ নদীর এপার ওপার হয় নির্ধারিত তাদের প্রয়োজনীয় কাজকর্ম সমাধানের জন্য। আমরা কার্গো থেকে নেমে যাব। আমি একটু লাফ দিয়ে বালুর উপর নামার আনন্দ উপভোগ করলাম। এই সব বালুগুলো নদী থেকে ড্রেজারের মাধ্যমে কার্গোতে নিয়ে জমা করে রাখা হচ্ছে এবং বিক্রয় করা হচ্ছে। নদীর ঘাটে সেই কার্গো এবং ড্রেজারগুলো আমরা দেখছি, কার্গো এবং ড্রেজার। এটি হচ্ছে পিয়ার বিশ্বাসের ঘাট। বটতলার হাট হয়ে এই ঘাটটিতে আসা যাবে। বটতলার হাট, শান্তিমোহর বটতলার হাট, নামনিমগাছি দিয়ে পিয়ার বিশ্বাসের ঘাট। আমরা সূর্য মামাকে আমাদের ছবির আনন্দে নেওয়ার জন্য চেষ্টা করছি, সূর্যকে হাতের তলায় নেওয়ার জন্য চেষ্টা করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা মন্তব্যের ঘরে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভালো মন্দ আমাদেরকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই অপেক্ষায় দেখাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।